আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই তো সূর্যি মামার দেখা পেলাম। অনেক ঠান্ডার মধ্যেও আজকে যে তার দেখা পাবো এটাই অনেক। উফ, প্রচুর ঠান্ডা ছিল, রোদের খোঁজে আসলাম অ্যান্ড তার দেখা পেলাম অবশেষে। এই হচ্ছে ধান ক্ষেত, আর ধান খেতে কৃষক থাকবে না বা কোনো চাষের জমিতে কৃষক থাকবে না, বিষয়টা কেমন বেমানান, তাই না? এই তো এইসব ধানের কাজ করার জন্য বা জমির কাজ করার জন্য আমাদের জেলার লোকজন যারা আছে এরা হচ্ছে ভিন্ন জেলার লোকজন থেকে মানে কৃষক নিয়ে আসে, দূর দূরান্ত থেকে কৃষক নিয়ে আসে, যেমন কুষ্টিয়া থেকে নিয়ে আসে, ঝিনাইদহ থেকে নিয়ে আসে, পরে ওরা এসে কাজ করে। এই যে আয়ান বেটা দুষ্টুমি করতেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। সকাল সকাল শিশিরের দেখা পেলাম। এই শাকটা সবাই চিনি আমরা, কারণ শীতকালের খুবই পরিচিত একটা শাক। এটা হচ্ছে খেসারি কলই শাক। এখানে মটরশুঁটির গাছও আছে। তো আমি এবারে শীতে খুব একটা শিশির দেখতে পাই নাই, কারণ আমি শীত পছন্দ করি না। সেই ক্ষেত্রে যতটা সম্ভব ঘরে থাকা যায়, কম্বলের নিচে থাকা যায়, সেটাই ছিল। আজকে হুট করে ওঠা হলো, অ্যান্ড দেন সূর্যি মামার দেখাও পেলাম, শিশিরও দেখলাম। এই শাকটা খেতে অনেক মজার একটা শাক। তবে অনেকে কাটতে পারে সুন্দর করে, অনেকে কাটতে পারে না। তবে যাই হোক, যে মেইন রাঁধুনি তার হাতের সোয়াদটাই তো লাগবে, তাই না? এবছর এই ফার্স্ট টাইম বের হলাম, এবং বের হয়ে দেখি শিশির। এবং আপনাদের আর একটা জিনিস দেখাবো, যেহেতু আমাদের বাড়ি গ্রাম অঞ্চলে, তো এই তো আমি আর আয়ান এখন হাঁটতে হাঁটতে আমাদের ধান ক্ষেত দেখতে যাব। ওই যে দুজন দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার কাকা, মানে বাড়ির পাশের কাকা। তো ওরা কাজ করতেছে, ভাবতেছে ওইখানে যাব। চলো আয়ান, হাঁটো। এইটা হচ্ছে সৌরর একটা, কি বলে, সোলার প্যানেল না কি বলে, যাই হোক, ওইটা অনেক বছর পর ধান ক্ষেত দেখার মজাই আলাদা। যে পাশেও খেসারি। হ্যাঁ না, মুখ দেখানো দরকার নাই। ওই যে ওই কালারের প্যান্ট পরা আছে। চলো চলো, আমরা কোথায় যাই বাবা? নতুন রাস্তা কাটার জন্য
সরো 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 সরো। চলো আসো। এখন তো কেবল সবাই ধান লাগানো শুরু করছে, মানে প্রায় লাগানো শেষ। এই ধানগুলো যখন বড় হবে এবং যখন কাটার সময় হবে, তখন আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগবে দেখতে। কারণ এখন তো যেমন সব কিছুই সবুজ, তখন থাকবে সব কিছুই সোনালি কালারের। এবং দূর দূরান্ত থেকে কৃষক নিয়ে আসা হবে এই ধান কাটার জন্য। তো একটা বলে না যে নবান্নর উৎসব, তো ওরা যখন ধান কাটা শুরু করে আমার মনে হয় উৎসবটা তখনই শুরু হয়ে যায়। এবং এখানে যে পরিমাণে সরিষা, তারপর হচ্ছে খেসারি কলই শাক, এগুলোও যখন কাটার সময় হবে বা তোলার সময় হবে, তখনও অনেক দূর থেকে কৃষক আনা হয়। কারণ আমাদের এলাকার যারা আছে ওরাও এগুলো খুব, মানে ওরা করতে চায় না আসলে, ওরা হচ্ছে কৃষক দিয়েই করায়। যেমন কুষ্টিয়া, এইসব মানে জেলা থেকে লোকজন আসে। এখানে এই যে এখানে একটা পেঁপে, এটা কি বলে, মিষ্টি কুমড়া।